আমি শেখ হাসিনার দালাল, কি করবেন? তার আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন আবু মোস্তফা আমিন। আওয়ামী লীগ বড় একটা দল, আওয়ামী লীগ দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে, অধিকার আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা খায়ের বল মাছ, আপনার এখন রুই মাছ। স্যার শেখ হাসিনা লন্ডন চলে যাবে, আপনারা যেতে পারবেন না স্যার। তখন পুলিশ আমাকে থানা থেকে এসে নিয়ে যাওয়ার ভয় পর্যন্ত দেখাইছে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে আবারও তারা মাথা চাড়া দিয়ে উঠবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী, তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। এখন যে সরকার দায়িত্বে আছে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কোনো দলের লোক না। কাজে কোন দল ক্ষমতায় আসলো বা না আসলো। সীমান্তের ওপারে বসে পতিত স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে যায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের